যেহেতু আমাদের বাংলাদেশের একটা গর্ব, এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ, এশিয়ার যেহেতু বৃহত্তম বট গাছ, কিন্তু সেটা আমরা দেখছি অনীহায় পড়ে আছে। বলতে চাই এটা অনীহা বা অপরিচর্য। এটা আস্তে আস্তে আরো খারাপ পরিবেশ চলে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এসেছি এশিয়ার মহাদেশের প্রাচীন অন্যতম বৃহত্তম বট গাছ। এটা কালীগঞ্জের উপজেলার বেথুলিয়া গ্রামে মল্লিকপুর, প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালে এই বট বৃক্ষটি জন্মেছিল। এর অনেকগুলো শাখা প্রশাখা হয়ে এশিয়ার বৃহত্তম বটগাছে পরিণত হয়েছে। এই বটগাছটাই আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দর্শক আমাদের সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বটগাছের যেখান থেকে গেট থেকে শুরু হয়েছে, আমরা সেখান থেকে আমাদের বটগাছ দেখানো শুরু করছি। বটগাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শাখা প্রশাখায় ঘিরে আছে। এখানে কোনো অপরিষ্কার অবস্থায় আছে। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বৈশাখী মেলা চলতেছে। এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে। এই বটগাছের প্রায় সবসময় বিভিন্ন ধরনের মেলা চলে। গ্রামবাসী বিভিন্ন এলাকা থেকে এই বটগাছটা দেখতে আসে। এই বটগাছটা বিবিসির জরিপে 1984 সালে এশিয়ার বৃহত্তম বটগাছ হিসাবে ধরে নেওয়া হয়। এই বটগাছের নামকরণ সুইতলার বটগাছ, কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ বলে এটি পরিচিত। প্রকৃতপক্ষে এর অবস্থান বেথুলি মৌজায় বলে স্থানীয় জানিয়েছে। এটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা হতে পূর্বে 8 নং মালিঘাট ইউনিয়নের বেথুলা মৌজায় অবস্থিত। এটি 250 থেকে 300 ফিট উচ্চতা পর্যন্ত আছে। বর্তমানে বটগাছটি খণ্ড খণ্ড হয়ে 52 বট গাছে রূপ নিয়েছে। এর মূল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্রায় 300 বছর আগে এই গাছের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি এলাকাবাসী বৈবিধ্যতের মুখে জানা যায় একটি কুয়ার পাড়ে ছিল এটা গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। রাস্তার পাশে এই গাছটি ডালপালা পাতায় পরিপূর্ণ। বটগাছের এই সুইতলা বটগালের অস্তিত্ব বাস্তবেই এই সুইতলা নামক স্থানের অস্তিত্ব নেই বলে বৈবিধ্যদের ধারণা। এই বটগাছের মল্লিকপুর গ্রামে অনেকেই জানেন যে জায়গায় কুয়া ছিল ওই জায়গাটি 1926 সালে রেকর্ডের পূর্বে বেথুলিয়া গ্রামের ভূষণ সাহাদের পরিবারের কারো নামে ছিল। বর্তমানে পুরোটাই সরকার খাস জমির অন্তর্ভুক্ত হয়েছে। কুয়ার পাড়েই সেই বটগাছটি কালক্রমে ডালপালা নেমে পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ দখল করে নিয়েছে। মূল গাছ এখন আর নেই। বর্তমানে প্রায় 200-300 ডালপালা নেমে প্রায় 11 একর জমি দখল করে নিয়েছে। এই বৃহত্তম বটগাছটি কেন্দ্র করে পাশেই বাংলা 1360 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলি বা মল্লিকপুরের বাজার। এই বাজার প্রথম দোকানদার ছিলেন মল্লিকপুর গ্রামের বেলায়েত আলী। স্থানীয়বাসী জানায় 1982 সালে পূর্ববর্তী এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডের একটি গাছ। পরবর্তীতে বিবিসির এক তথ্য অনুষ্ঠানে প্রচার হয় কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়ার বৃহত্তম বটগাছ নামকরণ করা হয়। আমাদের এই এশিয়ার বৃহত্তম বটগাছ সম্পর্কে তো মানুষের অনেক মত আছে, জানা আছে। আপনিও আসছেন ঘুরতে, এখন এই বটগাছ সম্পর্কে আপনার কিছু বলার থাকলে বলেন। আসলে সত্য বলতে কি, এটা এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ আমি ছোটকাল থেকে শুনে আসছি। আসলে আমাদের এলাকা তো গ্রামের, আমার বাইরে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে সেই হিসাবে আমার নিজের চক্ষু থেকে দেখে আসতেছি এটা এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ। এখানে অনেক ট্যুরিস্ট আসে, অনেক বাইরে থেকে আসে। আসলে এটার যে পরিবেশ আপনারা দেখছেন,
আসলে এখানে বন বিভাগ প্রায় 20 থেকে 35 বিঘা জমি কিনে দিয়েছে। আর এটা যে পরিবেশ পুরো অনীহা বা অপরিচর্যার কারণে এই পরিবেশটা, এখানে এসে কোনো ট্যুরিস্ট মানে অনেকের খোঁজে যে এটার প্রাচীনতম বটবৃক্ষ কোনটা, মানে এর উৎপত্তি কোন জায়গা থেকে, কেউ বলতে পারে না বা কেউ জানেও না। যারা জানতো তারা যদি এটা একটা চিহ্ন দিয়ে রাখতো, বা এখানে যে লতা নামে সেই লতা বসানোর কোনো ইয়ে নাই। সম্পূর্ণ আমি বলতে চাই এটা অনীহা বা অপরিচর্য। এটা আস্তে আস্তে আসলে আস্তে আস্তে আরও খারাপ পরিবেশ চলে আসবে যদি বন বিভাগ নিজ হাতে এটা উদ্যোগ না নেয়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার দাবি, আমাদের সবারই দাবি, যাতে এই বটগাছটা মানে সুন্দরভাবে পরিচর্যা করে যাতে ভবিষ্যতে আমাদের প্রজন্ম দেখে যেতে পারে। সে আর যেহেতু বৃহত্তম বটগাছ, কিন্তু সেটা আমরা দেখছি অনীহায় পড়ে আছে, যাতে এরকম না হয় সেটাই আমাদের দাবি, তাই তো? আমার কথা হচ্ছে যে এখানে যদি বন বিভাগ কারোর হাতে দেয় তাহলে সেটা মনে করেন যে দেখতেই পারতেছেন কতটা অনীহা। আমি চাই যে বন বিভাগ নিজে হাতে করে একটা পরিচর্যা নিক। এখানে যেহেতু আমাদের বাংলাদেশের একটা গর্ব, এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ, সেই হিসাবে আমি চাই যে এখানে যেন ভালোভাবে পরিচর্যা নেয় এবং এটার জন্য যেন ভালো একটা আশা করি, ভালো কিছু আশা করি এখানে। ওকে ওকে, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, আমরা এই বটগাছ সম্পর্কে শুনলাম এবং আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।